আমাদের দেশের মানুষকে কখনো ডিরেকশন জিজ্ঞেস করে দেখছেন? কোনো ঠিকানা? যে ভাইয়া এই জায়গাটা কোথায়? সবসময় একটা কমন উত্তর আসে, সেটা হচ্ছে সামনে যান। আমার ক্ষেত্রে এটা অনেক বেশি হয়ে থাকে। আমি জানি না আপনাদের ক্ষেত্রে কতটুকু হয়। বাট মজার ব্যাপার হচ্ছে আমি যতদিন দেশের বাইরে ছিলাম কখনো এই সমস্যাটা আমার হয়নি। যখন কাউকে জিজ্ঞেস করি যে এই জায়গাটা কোথায়? আমি আমি ডিরেকশন পেয়েছি অথবা আমাকে বলেছে তারা জানে না এবং তারা যে জানে না সেজন্য আমার কাছে ক্ষমা চেয়েছে। অথবা বলেছে যে হয়তোবা এই দোকানদার বলতে পারবে বা অথবা এই মার্কেটের মালিকটা বলতে পারবে, তাদেরকে জিজ্ঞেস করেন। তো আজকে আমরা একটু ডিরেকশন নিয়ে আলাপ করব। ডিরেকশন ইংলিশে বলতে গেলে খুব বেশি শব্দের প্রয়োজন হয় না, মাত্র কয়েকটা শব্দ আমাদের জানা দরকার। যেমন ধরেন রাইট, লেফট, অ্যারাউন্ড, গো থ্রু, গো ব্যাক, স্ট্রেইট, এই ধরনের কিছু শব্দ এবং কিছু মোড়ের নাম জানতে হয়। যেহেতু আমাদের দেশটা মোড়ে ভরা, আপনি যেখানেই যাবেন সারা দেশ জুড়ে আছে শুধু মোড় আর মোড়, এবং এই মোড় দিয়েই আমাদের মোড় কেন্দ্রিক একটা দেশ গড়ে উঠেছে। বাস, রিক্সা বলেন, ভ্যান বলেন, যা কিছু বলেন, সবাই মোড়েই যায়, সবাই মোড় থেকেই উঠে, সমস্ত জ্যাম সমস্ত মোড়ে। সো আমাদের দেশের ডিরেকশন গুলো মোড় কেন্দ্রিক হয়। আর কিছু কিছু জায়গায় কিছু কিছু গোল চক্কর আছে। এই গোল চক্করগুলো ইংলিশে এদেরকে কি বলে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। সো প্রথমে আসা যাক, এই মোড়গুলাকে কি বলে। আমাদের দেশে আমরা এগুলাকে চৌরাস্তা বলে থাকি, তে মাথা বলে থাকি, যেখানে তিনটা রাস্তা এক হয়েছে, গোল চক্কর আছে। সো যেখানে সাধারণত যে কোনো একটা বড় মোড় যেটা, সেগুলোকে বলে ইন্টারসেকশন। এবং আমাদের বাংলায় আমরা তে মাথা বানিয়ে নিয়েছি, কিন্তু ইংলিশে এটাকে ইন্টারসেকশনই বলে। গোল চক্করকে কি বলে ইংলিশে? গোল চক্করকে বলে রাউন্ড অ্যাবাউট। ফ্লাইওভার ইজ ফ্লাইওভার। ফ্লাইওভার ইংলিশ শব্দ থেকেই আমরা এখন ফ্লাইওভার চিনে গিয়েছি, কিন্তু ফ্লাইওভারের আরো একটা নাম আছে এবং আরেক ধরনের একটা রাস্তা আছে যেটা ফ্লাইওভারের সাথে অনেক সময় কনফিউজিং হয়ে যেতে পারে। একটাকে বলে হচ্ছে ওভারপাস। ওভারপাস হচ্ছে, আমি এখানে ছবিতে দিয়ে দিচ্ছি কোনগুলাকে ওভারপাস বলে, এবং আরেকটি আছে কোনগুলাকে বলে হচ্ছে আন্ডারপাস। এখানে ছবিতে আপনারা দেখতে পারবেন আন্ডারপাস কোনটা, ওভারপাস কোনটা। সো আমরা তাহলে একজন মানুষকে ডিরেকশন কিভাবে দিতে পারি? আমরা প্রথম দিকে আপনাকে ডিরেকশনটা শিখতে হবে ছোট ছোট করে, ভেঙে ভেঙে। ফর এক্সাম্পল, গো স্ট্রেইট মানে সোজা যান। কত দূর সেটা আমরা দুই ভাবে বোঝাতে পারি। এক হচ্ছে আমরা ডিস্টেন্স দিয়ে বোঝাতে পারি, সে ফর এক্সাম্পল গো স্ট্রেইট ফর 1 কিলোমিটার, অথবা আমরা বলতে পারি গো স্ট্রেইট ফর অ্যাবাউট 5 মিনিটস। আপনার সময় দিয়ে বোঝাতে পারেন, দূরত্ব দিয়ে বোঝাতে পারেন। সো স্ট্রেট যাওয়ার পরে সাধারণত কি হয়, একটা মোড় আসে, একটা ইন্টারসেকশন আসে। অ্যাট দ্য ইন্টারসেকশন টার্ন রাইট। সো ইন্টারসেকশন থেকে উনি রাইটে চলে গেল। তারপরে কি? তারপরে নেক্সট যে মোড় আসবে বা নেক্সট যে একটা আম, যেখানে হচ্ছে ওনার নেক্সট টার্নটা করতে হবে, সেই জায়গায় ওনাকে আপনি কিভাবে চেনাবেন? এই সমস্ত জিনিস আমরা চেনাতে পারি কোনো একটা স্থাপনা দিয়ে। সেটা হতে পারে কোনো মন্দির, মসজিদ, গির্জা, হাসপাতাল, থানা, এনিথিং যেটা দিয়ে আমরা একটা জায়গাকে চিনাতে পারি। সেখানে কি আছে, আমরা একটা ডিরেকশনের সময় আমরা বলি না যে আপনি সোজা যাবেন, গিয়ে দেখবেন যে ওইখানে গাউসুল আজম মসজিদ আছে, মসজিদ থেকে বাম দিকে চলে যাবেন। সো আমরা এই যে মসজিদটাকে আমরা যে ইউজ করলাম, এই ক্ষেত্রে যেই বস্তুটাকে আমরা চেনার জন্য ব্যবহার করি সেগুলোকে বলে ল্যান্ডমার্ক। সো ল্যান্ডমার্ক এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ডিরেকশনের ক্ষেত্রে। ল্যান্ডমার্কের থেকে সেই ব্যক্তি কোথায় যাবে? ধরেন সেই ল্যান্ডমার্কের থেকে সে বামে যাবে। মনে করেন আমাদের এখানে ল্যান্ডমার্কটা হচ্ছে একটা হসপিটাল। সো আমরা বলতে পারি when you see the hospital turn left। তারপরে সেই ব্যক্তি মনে করেন যে আরো প্রায় 200 গজ যাবে, you go for 200 yards and then your destination
is going to be on the right. যদি বামে হয় বলবেন on the left. So এইভাবে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ আমরা ডিরেকশন দিতে পারি। থ্যাংক ইউ।